दृश्या प्रसादाद भगवतो प्रसाद यस्य प्रसादन्यो गति कुतयपि धया स्तुवंस्तस्यो जयशत्रिसन्धं वन्दे श्रीचरणारविन्दं संसारदावानललीनलोकत्राणाय कारुण्यघनाघनत्वं प्राप्तस्य कल्याणगुणार्णवस्य वन्दे गुरुश्रीचरणारविन्दं वन्दे श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां सग्रजातां सगण रघुनाथान्वितं त्वं सजीवां सादयितां समद्रुतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदानुसरणललितानां श्रीविशाखादितंश्च नमः श्रीकालसत्याय जगन्नाथसुताय च सावित्र्याय सुपुत्राय सकलेत्राय ते नमो नमः। राधां रम्यां स्वर्णकुण्डलाभूषितां विषभानुसुतां देवी तं नमामि श्रीहरिप्रिये। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमस्ते। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। मूकं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृन्दावनं स्वलं देहि मतिं कृष्ण पदान्नुजे कृष्ण भक्तिं इंदादेव्यै नमस्ते। दुर्गमे बधिमेन्दस्य स्खलत्पादं गतिर्मुहुः स्वकृपायुष्टिदानेन सन्तु सन्तु अवलम्बनम्। जयरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीवगोपाल भट्टदास रघुनाथ एछाई गोसाई करि चरण बंदन जहाँ वही विघ्ननाश अभीष्ट पुराण एछाई गोसाई प्रभु मोरे कर दया चरणे शरण नीलाम देह बद छाया सर्वभक्त श्रोता मंडली श्रीचरणे करि नमस्कार। कृपा करे पदधीन दीन मस्तके आमार गौर गोविंद कथाय अमृत लहरी बदन भरिया सबे बोलो हरि हरि
কলিযুগ পাবন অবতার, সর্ব অবতার অবতরী প্রাণধীশ্বর গৌর সুন্দর, যার অসীম করুণাকে সম্বল করে আজকে আমরা ফুলবাড়িয়া রাধাকৃষ্ণ সেবা নিকেতন প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। আজ যখন এই প্রাঙ্গণে নামছিলাম তখন স্মরণ পড়ে যাচ্ছিল প্রথমবার যখন এখানে এসেছিলাম, একটা ক্ষেত্র দেখুন কি করে পরিবর্তনের শিখরে পৌঁছে যেতে পারে। তার জন্য দুটো জিনিস বিরাট প্রয়োজন। চৈতন্য মহাপ্রভুর মহান শিক্ষা এটাই, দীনতা আর বৈষ্ণবতা। বৈষ্ণবতার মধ্যে দীনতা রয়েছে। শরীরের যেমন একটা অঙ্গ, হাত পা, শরীর বললে পরে যেন হাত পাতা থেকে আলাদা নয়, বৈষ্ণবত্বেরই একটা অঙ্গ দীনতা। আপনি বৈষ্ণব হয়েছে, আপনি মহৎ হয়েছে। মহতের মাহাত্ম্য কোথায় জানেন? যখন পাণ্ডিত্যের চূড়ান্ততম শিখরে প্রবেশ করে আধ্যাত্মের শ্রেষ্ঠতম ক্ষেত্রে উপস্থিত হয়ে জ্ঞান গরিমার শীর্ষস্থানে উপবেশন করে অহংকার নামক সত্তা যাকে স্পর্শ করতে পারে না, তিনি প্রকৃত মহৎ। একটা পরম্পরা তখন বেঁচে থাকতে পারে যখন তারা পূর্বের ধারাবাহিকতাকে অবলীলাক্রমে জীবনে সামিল করে চলতে পারে, যখন তারা পূর্ব স্মৃতিকে বিস্মৃত হয় না, যখন তাদের ভজনে, চিন্তনে, মননে, স্মরণে ঈশ্বরের আরাধনার প্রকৃতস্থ রূপটা প্রতীয়মান হয়। আমরা সত্যই যথার্থ তখন যখন আমরা অনুভব করতে পারবো আমাদের কি করণীয়। জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেলা, এই দোষে মায়া তার গলায় বান্ধিলা। জীবের নিত্য স্বরূপ শ্রীকৃষ্ণের নিত্য দাস। আমাদের মধ্যে যদি অহংকার চলে আসে, আমি সব, আমি করছি বলেই তো হচ্ছে, জানবেন ভক্তি নামক সত্তাটা সেই মুহূর্তে আপনার মধ্যে থেকে চলে গেল। জীবনে অনেক কিছু হবে, কিন্তু যদি প্রকৃত ভক্তি না থাকে তাহলে পরে সবই বৃথা হয়ে যাবে। এই ফুলবাড়িয়াতে প্রথম যখন আমি এসেছিলাম, সন্ন্যাসী বৃন্দের সাথে ফুলবাড়িয়ার দিব্য প্রাঙ্গণে ভগবানের কথা বলবার জন্য, ঝাবাবু আমাদের মাঝখানে রয়েছেন, এখনই ছিলেন, আমি দেখলাম, হয়তো রয়েছেন ও পাশে। আমার স্মরণ পড়ে যাচ্ছে অনেকগুলি কার্যক্রমের শৈলীর মাঝখানে সনাতন কৃষ্টি রসম পরম্পরাকে প্রতীয়মান করবার জন্য ভক্ত সমীপে এই কার্যক্রম চলছিল। ধর্মের গতীয়মানতা কিরকম জানেন? নদী যেমন তার প্রবাহমান ধারায় চলমানতা কখনো রুদ্ধ হয় না,
যেরকম নদী 1 মিনিটের জন্য থেমে থাকে না, তার জলরাশি চলতেই থাকে। আমাদের শরীরে যে আত্মা রয়েছে, আমাদের হৃদয়ে যে হৃদস্পন্দন রয়েছে, জীবনের শুরু থেকে যে স্পন্দনের অনুরণন শুরু হয়েছিল, একদিনের জন্যও কিন্তু সেটা বলেনি আমি একটু বিরতি নিয়ে নিই, রেস্ট করে নিই। যদি সে 1 মুহূর্তের জন্য বিরতি নিয়ে নিত তাহলে কি হতো গো? সঙ্গে সঙ্গে বলতো মানুষটার নেই। শরীর শুধু থাকলেই হবে না, শরীরে যতক্ষণ আত্মারূপী ভগবান বিদ্যমান থাকে তখন শরীরের কৃতিত্ব, ততক্ষণ শরীরের শ্রেষ্ঠত্ব, ততক্ষণ অহংকার। আমাদের কত কিছু অহংকার, রূপ, লাবণ্য, যৌবন, অর্থ, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য। আমরা ভাবছি বোধহয় জীবনের চরম পাথর হচ্ছে ঐশ্বর্য উপার্জন করা। আমরা ভাবছি জীবনের চরমতম পাথেয় অর্থ উপার্জন করে জাগতিক ভোগ বিলাসে রত থাকা। আচ্ছা বলুন তো, আপনি যত ধনী হয়ে যান, যত ঐশ্বর্যশালী হয়ে যান না কেন, আগে যা ভোজন করতেন, অনেক ধনী হয়ে গেলে কি বেশি খেতে পারবেন? অনেক ঐশ্বর্য হয়ে গেলে ঘুম 2 ঘন্টা বেশি হবে কি? অনেক ঐশ্বর্য হয়ে গেলে আপনার রূপ, লাবণ্য, যৌবন, ঐশ্বর্যের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে কি? কিছুই পরিবর্তিত হবে না। বললেন পরিবর্তনটা কোথায় জানেন? পরিবর্তনটা হৃদয়ে, যেখানে অহংকার নামক সত্তা প্রবেশ হয়ে যায়। যার মধ্যে অহংকার আছে, যার মধ্যে অহংকার প্রবেশ করে গেছে, তার বিলাস অবিসম্ভাবী, তার বিনাশ সুনিশ্চিত। বৈষ্ণব ভজনের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় পাওনা বলে কিছু যদি থাকে, তাহলে পরে দৃঢ়তাকে লাভ করা। সেটা কি? আমরা বলছি আমরা সবাই ভক্তি চাই। আচ্ছা, আমার তো অনেক অর্থ আছে, আমি ভাবলাম যে বাজারে গিয়ে ভক্তি কিনে আনি। আপনাদের এখানেও অনেক ঐশ্বর্যশালী ধনবান আছে, তারা যদি যায় বাজারে গিয়ে ভাববে যে কত দাম, আমায় কিছু ভক্তি দাও, কিনতে পাওয়া যাবে কি? সব যখন কিনতে পাওয়া যায়, ভক্তি কিনতে পাওয়া যাবে না? ভক্তি অনুভব সাধ্য, ভালোবাসা, সুখ, দুঃখ, বেদনা, যন্ত্রণা, প্রাপ্তি, অপ্রাপ্তি সব অনুভব সাধ্য। কেউ এসে আপনাকে বললে আমি আপনাকে খুব ভালোবাসি, আচ্ছা খুব ভালোবাসেন, এটা সত্য। জগতের কোন পরিমাপের একক দিয়ে ভালোবাসাটাকে পরিমাপ করে বলে দেওয়া যাবে কতটা ভালোবাসে? জাগতিক ভালোবাসা বলে আমরা যাকে চিনি বা জানি, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ সে ভাগবত পুরাণ। বিচার যদি করতে যান তাহলে পরে অনুভব করতে পারবেন। সত্যিকারের একটু ভাবনার দ্বারা ভাবিত হয়ে দেখুন,
বুকে হাত দিয়ে নিজে নিজে চিন্তন করে দেখুন, জগতের ভালোবাসাটা কি সত্যি আপনাকে ভালোবাসে? যতদিন দিতে পারবেন সবাই আপনাকে ভালোবাসে। যেই মুহূর্তে দেওয়ার এতটুকু খামতি হয়ে যাবে, যেই মুহূর্তে এতটুকু কমে যাবে, সেই মুহূর্ত থেকে আপনাকে অবজ্ঞায়, গঞ্জনায়, কথায় ব্যথিত করে তুলবে। পুত্র, কন্যা, পিতা, মাতা, পরিজন সবাই শুধু চাইছে, কর্তব্যের নিরিখে প্রতিনিয়ত যখন তাদের চাহিদা সমূহকে পরিপূর্ণ করতে পারছেন, সবাই আপনাকে খুব ভালোবাসে। যেই মুহূর্তে তাদের চাহিদার ন্যূনতম প্রয়োজন পূরণে অসমর্থ হবে, তখনই দেখবে কথায়, গঞ্জনায়, ভৎসনায় হৃদয়টাকে বিদীর্ণ করে তুলবে। ভালোবাসা শুধু মুখে বললে নয়, এই জন্য বলছে ঈশ্বরীয় ভালোবাসার কথা। ভগবানের কাছে যাইছেন, যখন ভগবানের কাছে যাচ্ছেন, ভগবানের কাছে চাইবেন, এটা সত্য। আমরা চাইব, এটা ঠিক, কিন্তু কি চাইব ভগবানের কাছে? ভগবানের কাছে গিয়ে আমরা যে চাইছি, কখনো ভেবেছেন আমরা ভগবানের মন্দিরে যাই, গিয়ে কিছু একটা দক্ষিণা দিয়ে দিলাম, দিয়ে অনেকক্ষণ ধরে ভগবানের কাছে যাচনা করছি, চাইছি, ভগবান আমার এটা নেই, এটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও। শাস্ত্র বললে গুরু বৈষ্ণব ভগবানের কাছে গেলে কখনো জাগতিক বস্তু চাইতে হয় না। জাগতিক বস্তু মানে কাকে বলছেন? আপনি গিয়ে বলবেন যে ভগবান আমায় কিছু টাকা দাও, পয়সা দাও, অর্থ দাও, প্রভাব দাও, প্রতিপত্তি দাও। এই সমস্ত জাগতিক বস্তু চাইতে হয় না। যদি চাইতে হয়, চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে দেখিয়ে গেছেন ভগবানের কাছে কি চাইতে হবে। ন ধনং ন জনং কবিতাং সুন্দরীং জগদীশ কাময়েম মমো জন্ম জন্মনীশ্বরে ভবতাদ্বৈতুকি ত্বয়ি। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের পরে আসলেন মাতৃদর্শনে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমিকে প্রণাম করার জন্য অনন্য সন্ন্যাসী অনন্ত বিশ্বকে নাম প্রেমে প্লাবিত করার জন্য স্বয়ং ভগবান তিনি আবির্ভূত হয়েছে। তিনি এসেছেন সচিমাকে প্রণাম করতে। মাকে প্রণাম করলেন, মা তাকে একটা সবাই সন্ন্যাসীর কাছে যাচনা করে। আজ সন্ন্যাসী মাতৃচরণে প্রণতি নিবেদন করার পরে অনন্ত সংসারকে যেন কৃষ্ণ প্রেমে প্লাবিত করতে পারে তার জন্য যাচনা করছে। একটু ভেবে দেখুন, নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না আচরিলে ধর্ম শেখানো না যায়। মহাপ্রভু যিনি সাক্ষাৎ ভগবান, তার কি প্রয়োজন ছিল আচরণ করার? না ভগবান
তিনি দেখিয়ে দিলেন, জ্বালিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন আমি যদি আচরণ না করি তাহলে কোলের জীবরা আচরণ করবে না। মহাপ্রভু যখন মাকে প্রণাম করে চলে যাচ্ছে, সচিমাতা বললেন, বাপ, সন্ন্যাসীর তো কোথাও ঘর নয়, তুমি যদি নীলাচলে থাকো তাহলে পরে প্রতি বছর এই গৌরীয়রা বাংলা থেকে সব ভক্তরা জগন্নাথের রথযাত্রায় যাবে আর তোমাকে দর্শন করে আসবে, আমি তোমার খবর পাব। মাতৃস্নেহ, মাতৃপ্রেম যে কি তার যদি প্রকাশ প্রমাণ অনুভব করতে হয় তাহলে অনুভব হবে সাক্ষাৎ আমার প্রাণধীশ্বর গৌর সুন্দরের মাঝখান থেকে। গৌর সুন্দর দেখিয়ে দিলেন অনন্ত বিশ্বের সমস্ত কর্তব্যকে প্রতিপালন করেও একজন সন্ন্যাসী কিভাবে মাতৃ আজ্ঞাকে প্রতিপালন করে। মহাপ্রভুর যত লীলা, তার লীলার অধিক সময় তিনি অতিবাহিত করলেন বর্তমান পুরীধাম, নীলাচল, শঙ্খক্ষেত্র, দিব্য ক্ষেত্র। মহাপ্রভু চিন্ময় ভাবে বিভাবিত থাকতে পুরীধামে চৈতন্য মহাপ্রভু যে ক্ষেত্রে ছিলেন, মহাপ্রভু ছিলেন কাশী মিশ্রের বাটিতে, যাকে আমরা গম্ভীরা বলে মানি। আজকের দিনে আপনারা যারা পুরীধামে গিয়েছেন তারা জানেন মহাপ্রভুর সেই গম্ভীরা ছোট্ট একটা কুটির, যার মধ্যে কিনা প্রাচীনকালে আমরা যেমন আলমারিতে ধনরত্ন রেখে দিই, সেই রকম ওই ছোট্ট গোপন কুটিরের মধ্যে আমাদের কলিযুগের অসীম ধন, অফুরন্ত সম্পদ, সেই সম্পদ সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু। গম্ভীরার মধ্যে মহাপ্রভুর বিবিধ সময় অষ্টসাত্ত্বিক ভাবে বিভাবিত হয়ে যেত। ভাবে বিহ্বল মহাপ্রভুর সেই দিব্য শরীর কখনো যেন সংকুচিত হয়ে একত্রিত হয়ে যেত। নামের যে অসীম মহিমা, তার প্রাকট্য রূপ যদি দর্শন করতে হয়, মহাপ্রভুর গম্ভীর লীলায় তা প্রকাশিত হয়েছে। নাম করতে করতে মহাপ্রভু বিহ্বল হয়ে যেতে জগন্নাথের শ্রীমন্দিরে গিয়ে চৈতন্য মহাপ্রভু তিনি যখন জগন্নাথকে দর্শন করতেন, যেন একাত্ম হয়ে জগন্নাথেই নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করে দিতেন। মহাপ্রভু শিখিয়ে দিলেন আমরাও যাই ভগবানের মন্দিরে। আমার মতো অধম পাতক ভগবানের মন্দিরে গেলে এক জন্মের সুখের জন্য জাগতিক বস্তু কামনা করতে করতে সময় অতিবাহিত করে দিল। কিন্তু ভগবানের ভক্তের যাচনা কি জানেন? ভগবানের ভক্তরা অহেতুকী ভক্তি যাচনা করে। মহাপ্রভু তারই দোতনা টেনে দিয়েছে। ন ধনং ন জনং কবিতাং সুন্দরীং জগদীশ কাময়ে
মম জন্ম জন্মনে সরে ভবতার ভৈতুকিত ভৈ। হে জগন্নাথ, হে জগদীশ্বর, হে জগত্রাতা, আমি তোমার কাছে ধন জন বৈভব যাচনা করি না, সুন্দরী রমণী পর্যন্ত যাচনা করি না। তুমি যদি সত্যিকারের আমায় কিছু দিতে চাও, তাহলে প্রভু তুমি এইটুকু আমাকে দাও, তোমার চরণে জন্ম জন্মান্তরে যেন জন্ম জন্মান্তরে যেন অচলা অটুটা ভক্তি লাভ হয়। অচলা অটুটা মানে কি গো? কাউকে দেখলাম, দেখে মনে হলো ভগবানের নাম করা উচিত, কিন্তু কিছু সময় পরে ভুলে গেলাম। এটা কিন্তু অটুট ভক্তি নয়। কয়েকদিন ধর্মাচরণ করলাম, তারপর পুনরায় আবার আসরিক প্রবৃত্তিতে আসরিক জীবনে ফিরে গেলাম। এটাও চলমান ভক্তি, অচলা ভক্তি নয়। যে ভক্তি একবার কৃষ্ণ শ্রীপাদ পদ্ম দিয়ে আসলে পরে কোনদিন কৃষ্ণ শ্রীপাদ পদ্ম সেবা থেকে দূরে সরিয়ে দেয় না। যে ভক্তি কৃষ্ণ সেবায় আত্মবিনিয়োগ করে দিলে পরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে হৃদয় প্লাবিত হয়ে যায়। যে ভক্তি লাভের পরে জগতের সমস্ত কথা শুনলে পরে আন কথা আর ভালো লাগে না। যে ভক্তি লাভের পরে সব কথার মাঝেই যেন কৃষ্ণ নামের ধ্বনি ভেসে আসতে শুরু করে। যে ভক্তি হওয়ার পরে সমস্ত গান স্তুতি গীতি সব কিছুতেই কৃষ্ণময় হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে অচলা ভক্তি, অটুটা ভক্তি। কানের ভিতর দিয়া মরমে পশিল গিয়া আকুল করিলা পরা। শুনছি সবই ঢুকছে কানে, হৃদয়টাকে প্লাবিত করেছে তো। যদি হৃদয়কে প্লাবিত না করে হরিকথা শোনার যথার্থতা নেই। হরিকথা শুনতে আসলাম, ভগবত ক্ষেত্র দর্শন করলাম, তাতে পূর্ণ হবে, কিন্তু যদি হরিকথা হৃদয়ে মননে কারো প্রবেশ করে যায়, তার অবশ্যই ভক্তি লাভ হবে। দেখুন, প্রদীপ জাজ্জল্যমান রয়েছে, এই প্রদীপে যে যদি কেউ হাত দেয়, যে জানে না সে যদি হাত দেয়, আর যে জানে সে যদি হাত দেয়, প্রদীপের যে আগুনের শিখা, সে কি বলবে যে যে জানে না তার হাত পুড়িয়ে দেব না, আর যে জানে তার হাত পুড়িয়ে দেব? এরকম কি কোনো ভাগ করে কি গো? কোনো ভাগ করে না। আগুনের ধর্ম দহন করা। তাই আপনি জানতে হরিনাম করুন, অজান্তে হরিনাম করুন, ইচ্ছায় হরিনাম করুন, অনিচ্ছায় হরিনাম করুন, জ্ঞাতর্থে প্রিয় অর্থে শ্রী অর্থে যেভাবেই হরিনাম করুন, হরিনামের ক্রিয়া অবশ্যই হবে। কিন্তু কেউ যদি নিবেদিত চিত্তে, সমর্পিত চিত্তে, গোবিন্দ আমি তোমার হলাম, তুমি কৃপা করে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছো, আমি তোমাকে আমার নিজ সর্বস্ব অর্পণ করে দিলাম, এই রকম বিনয়ের আরতির সাথে যিনি নিজেকে নিবেদন করে দিতে পারে, ভগবান তার নিকট হয়ে যায়, আপনার হয়ে যায়। ভগবানকে আলাদা করে কিছু বলার প্রয়োজন হয় না। আমার মতো সাধারণ জীবের উপলব্ধি এবং শাস্ত্র বর্ণন করে ভগবান হলেন অন্তর্যামী। তিনি অন্তরের সব জানেন, সুখ দুঃখ
দুঃখ বেদনা যন্ত্রণা প্রাপ্তি অপ্রাপ্তি আপনার ভালো মন্দ তাই যদি হয় তার কাছে কি নতুন করে গিয়ে বলতে হবে ভগবান আমি ভালো নেই? তার কাছে গিয়ে বলতে হবে ভগবান আমি ভালো আছি? তিনি তো সবই জানেন, ভালোটাও জানেন, মন্দটাও জানেন, সুখটাও জানেন, দুঃখটাও জানেন, বেদনাও জানেন, যন্ত্রণাও জানেন, কাতরতাও জানেন, প্রাপ্তিও জানেন, অপ্রাপ্তিও জানেন, সবই তিনি জানেন। তার কাছে যেতে হবে, অনুভব করতে হবে, ভগবানকে পাশে নিয়ে আপনার দুঃখ যন্ত্রণা বেদনা কাতরতার যে সময় জাগতিক কাউকে যদি বলেন আপনি কষ্টে আছেন, হয়তো আপনার প্রত্যক্ষে বলবে হ্যাঁ 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 খুব কষ্ট যন্ত্রণা পাচ্ছেন, আপনার সমবেতি হওয়ার প্রয়াসই দেখাবে। কিন্তু পৃথিবীর চিরন্তন ধর্ম কি জানেন? বেশিরভাগ জনমানসই সামনে আপনাকে বললেও পিছনে আপনার যন্ত্রণার কারণে তিনি খুশি হন। যদি দুঃখের কথা কারো কাছে আপনাকে নিবেদন করতে হয়, দুঃখের সময় যদি কারো কাছে গিয়ে বসতে হয়, ভগবানের সম্মুখে গিয়ে বসে থাকুন। তাই গৌর হরিবল। কিছু বলার দরকার নেই, কিছু ছাওয়ার দরকার নেই। তুমি দয়া করে পাঠিয়েছ, এতে কি তুমি খুব সুখ পাচ্ছ? আমায় কষ্ট দিয়ে কি তোমার সুখানুভব হয়? ভগবান বোধহয় সহ্য করতে পারবেন না। ভক্তের দুঃখ কোনোদিন ভগবান সহ্য করতে পারে না। ভক্তের জন্য ভগবান সবকিছু করতে পারে। আপনারা যারা পুরী ধামে গিয়েছেন দেখবেন জগন্নাথের সিংহ দরজায় লেখা রয়েছে জগন্নাথের মন্দিরে যবনের প্রবেশ নিষেধ। হরিদাস কোনদিন জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারেননি। যারা জগন্নাথের মন্দিরে প্রবেশ করতে পারেন না, ভগবান তাদের জন্য অসীম করুণা করে এই রথে আরোহণ করে। ভগবান জগন্নাথ যখন রথারূঢ় হয়ে গুন্ডিচার উদ্দেশ্যে গমন করেন, যারা কোনদিন জগন্নাথকে সাক্ষাৎ প্রত্যক্ষ করতে পারেনি, তারাও একেবারে দু চোখ ভরে জগন্নাথের অপরূপ মধুরিমাকে দর্শন করেন। হরিদাস যেতে পারতেন না ভগবান জগন্নাথের কাছে। স্বয়ং জগন্নাথ সাক্ষাৎ করুণার বিভু আমার শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি নিজে হেঁটে হরিদাসকে দর্শন দিতে আসেন। ভগবান করেন না এমন নয়। আপনারা গিয়ে দেখুন, এখনো গোবিন্দ ঘোষের যে শ্রীবিগ্রহ আজও পুত্রের কর্তব্য প্রতিপালনার্থে প্রতি বছর পিণ্ডার্পণ করে যাচ্ছে। ভগবান করেন না এমন নয়। আপনার মতো জীবেরা চাইতে পারি না, চাই কি যেটা আমাদের কখনোই কাম্য নয়, যা ক্ষয়িষ্ণু, যা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তা আমরা ভগবানের কাছে চেয়ে বেড়াচ্ছি। এমন কখনো বস্তু চাওয়া উচিত নয় যা ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যদি ভগবানের কাছে চাইতেই হয় তবে এইটুকু চাইতে হবে, হে ভগবান, হে করুণাবন্তর, হে জগদীশ্বর, হে জগৎত্রাতা, তুমি যদি যোগ্য মনে করো তাহলে তোমার সেবার উপযোগী করে নাও। ভগবানের সেবা
বললেন শুধু ভোগ দিলাম এটা সেবা? ভগবানের কাছে গিয়ে আপনি গ্রন্থ আস্বাদন করছেন, এটাও সেবা। ভগবানকে আপনি নাম শোনালেন, এটাও সেবা। ভগবানকে হরি কথা শোনালেন, এটাও সেবা। ভগবানের কাছে গিয়ে কেউ ভালো গীতি গাইতে পারে, গান গাইতে পারে, এটাও সেবা। ভগবানের জন্য কেউ ফুল চয়ন করে আনছে, এটাও সেবা। এই যে খুব সুন্দর করে এই সেবা নিকেতন, এই শ্রীমন্দিরকে এত সুন্দর পরিশীলিত ভাবে, মার্জিত ভাবে, পরিষ্কার করে নির্মাণ করা হয়েছে, এটাও সেবা। আপনারা জীবনে অনেক কাজ করেন। সকালবেলা উঠে আমরা ঘর সংসারের অসংখ্য কাজ করি না? প্রত্যেকেই সংসারী মানুষ। আমরা সংসারের কর্ম ব্যতীত থাকতে পারি কি? পারি না। কিন্তু সংসারটাকে তো ছেড়ে আমরা বৃন্দাবন চলে যেতে পারি না। তাহলে আমরা কি করতে পারি? সংসারটাকে বৃন্দাবনে রূপান্তরিত করতে পারি। আমার মতো অধম পাঠকেরা যদি চিন্তন করতে সমর্থ হয়, সকালবেলা যখন ঘুম থেকে উঠে আঙিনাটাকে ঝাড় দিচ্ছে, আঙিনাটা ঝাড় দিতে দিতে এক মুহূর্তের জন্য কল্পনা করুন না আপনি শ্রীধাম বৃন্দাবনে ব্রজের পথ ঝাড় দিচ্ছে। মুখে একটু নাম করুন আর নিজের অঙ্গনটাই ঝাড় দেন, আর মনে চিন্তন করুন যে আপনি ব্রজ বৃন্দাবনের সেই দিব্য ক্ষেত্রকে ঝাড় দিচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে নাম করতে করতে আপনি যদি ঝাড় দিতে শুরু করেন, সাধনে ভাবিবে যাহা, সিদ্ধিতে পাইবে তাহা। সাধন ভক্তির এই জন্য প্রয়োজন। সাধনা করতে করতে, চিন্তন করতে করতে কখন যে আপনি সাধারণ ভূমি থেকে চিন্ময় ভূমিতে চলে গেছেন। চিন্ময় ভূমি কোনটা? শ্রীধাম বৃন্দাবন হলো চিন্ময় ভূমি। সাক্ষাৎ ভগবান যেখানে নিত্য লীলা করছেন, লীলাময় লীলা পুরুষোত্তম ভগবানের প্রতিটা ক্ষণ যেখানে লীলা সমাহিত হয়ে রয়েছে, সেই ব্রজ বৃন্দাবনের অপ্রাকৃত মধুরিমা যখন আপনি স্মরণ করতে পারবেন, যে যত বেশি ভগবানের নাম রূপ লীলা গুণ কথা স্মরণ করতে পারবে, সে তত বেশি ভগবানের নিকট হয়ে যায়, আপনার হয়ে যায়, কাছের হয়ে যায়। এই জন্য প্রয়াসী হতে হবে। ভগবানের নিকটে আমার মতো জীবের তো সাধ্য নেই ভগবানের কাছে পৌঁছে যায়। কিন্তু যদি শ্রদ্ধা কারো, দৃঢ়তা কারো, সুদৃঢ় পরিপক্ক থাকে, ভগবান এমনিতেই তার নিকট হয়ে যায়, আপনার হয়ে যায়, প্রাণের হয়ে যায়, কাছের হয়ে যায়। আমার মতো জীবরা গুরু বৈষ্ণবকে পেলে তাদের কাছে গিয়ে প্রণাম নিবেদন করে হয়তো জাগতিক বস্তু প্রার্থনা করে নি। আচ্ছা, আমরা এই যে ভাবছি আমাদের রূপ লাবণ্য, অর্থ, প্রভাব, প্রতিপত্তি, সম্পদ, ঐশ্বর্য, যত কিছু জগতে অনন্যতা বস্তু, কোনো কিছুই আমাদের কি চিরস্থায়ী? একবার ভেবে দেখবেন তো, জগতের যত রকম ভালো ভালো দ্রব্যই মাখুন না কেন, আচ্ছা আপনার রূপকে সময়ের সাহচর্যে আটকে রাখতে পারবেন কি? বৃদ্ধ হলে পরে চামড়া এমনিতেই গুচকে যাবে, যতই চেষ্টা করুন না কেন। শরীরের নিত্য ধর্মের লাবণ্যতা এক সময় বিনাশ হয়ে যাবে, কিন্তু বেঁচে থাকবে কি জানেন? অনন্য অচলা ভক্তি,
আজকের যুগে ধর্মাচরণ অনেক হচ্ছে, কিন্তু মহাপ্রভুর যে আদর্শ, গৌরীয় বৈষ্ণবের যে প্রেম ধর্ম, সেখানে যদি প্রকৃত ভক্তি না থাকে, প্রকৃত শ্রদ্ধা না থাকে, তাহলে পরে কিন্তু ধর্মাচরণে সার্থকতা রূপায়িত হবে না। আমরা অনেক কিছু করলাম, অনেক কিছু বললাম, কিন্তু যদি শুদ্ধা ভক্তি না থাকে, বিনম্রতা ঐকান্তিকতা না থাকে, তাহলে পরে সাক্ষাৎ ভগবানের করুণা কিন্তু সুলভ হতে পারে না। এই জন্য আপনারা সচেষ্ট থাকবেন, আপনারা মহৎ, যেন সেই করুণা থেকে কেউ যেন বঞ্চিত না হয়। আমরা যদি বৈষ্ণব জীবনীতে দেখি, মহাত্মাগণের জীবন পঞ্জিতে দেখি, তাহলে লক্ষ্য করতে পারবো, তার পূর্ণরূপে অনুভব করতে পারবো। মীরাজির জীবনে দেখুন, প্রতিটা পদচারণায় তাকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে। আমার মতো জীব সামান্যতেই কোনো কিছু বললেই আমরা হয়তো ভগবানকে ভুলে যাব বিষয়ে সাহচর্যে পড়ে। মীরাজি শিখিয়ে দিলেন, দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন, অনুভবী শক্তি দিয়ে প্রত্যেকের হৃদয় অনুরণন করিয়ে দিলেন। এত আঘাত, তারপরেও তার শ্রদ্ধাকে টলাতে পারেনি। দেখুন, যখন মীরাজিকে তারকে হত্যা করবার জন্য ছলনা করে, চরণামৃতের ছলনা করে বলা হলো, বৃন্দাবন থেকে শ্রীজীব গোস্বামী প্রেরিত কালকূট বিষকে শ্রীজীব গোস্বামী প্রেরিত চরণামৃত বলে দেওয়া হলো। বিষধর সর্পের বিষ পাত্রের মধ্যে নিয়ে চরণামৃত বলে মীরাজির কাছে নিয়ে আসা হলো। বলা হলো, শ্রীজীব গোস্বামী বৃন্দাবন থেকে তোমার জন্য চরণামৃত পাঠিয়েছে। মীরাজির হাতে যখন দেওয়া হলো, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দূর থেকে ধ্বনিত করলে, মীরাজি তুমি এটি পান করবে না, এটা চরণামৃত নয়, এটা তীব্র প্রাণনাশী কালকূট বিষ। সাধারণ জীব কি করত? সঙ্গে সঙ্গে পাত্রটাকে উপেক্ষা পূর্বক নিক্ষেপ করে দিত, ফেলে দিত। বিরাজি বললেন, যা চরণামৃত রূপে আমার কাছে এসেছে তা কখনো বিষ হতে পারে না, আর যদি বিষও থাকে, চরণামৃত রূপে যখন আমাকে এসেছে, আমি চরণামৃত হিসাবেই তাকে পান করে নেব। তীব্র কালকূট বিষের কাছে গেলে যার বিনাশ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, প্রাণ শরীর পরিত্যাগ করে, মীরাজি তীব্র কালকূট বিষ পান করেও রাধা মাধবের নামে রত হয়ে গেলেন। মেরে তো গিরিধর নাগর दूसरा ना कोई, दूसरा ना कोई। এই জন্য গোবিন্দ নামের প্রতি, গোবিন্দের প্রসাদের প্রতি আস্থা থাকতে হবে। ভগবানের প্রসাদ কোনো সাধারণ বস্তু নয়। প্রসাদ শব্দের অর্থ নিরূপণ করতে গিয়ে শাস্ত্রকর্তা বর্ণন করেছেন, প্রসাদ শব্দের অর্থ হলো কৃপা, করুণা, দয়া। প্রসাদ শুধুমাত্র আপনার উদরের ক্ষুধা নিবৃত্তি করে তা নয়, প্রসাদ গ্রহণে হৃদয়ের যে ক্ষুধা তারও নিবৃত্তি হয়, আত্মার সন্তুষ্টি প্রতিবিধান হয়। প্রসাদ সামান্য বস্তু নয়, সাধারণ বস্তু নয়, অসামান্য দিব্য বস্তু। এই জন্য জগন্নাথের প্রসাদকে
শুধু প্রসাদ বলা হয় না, মহাপ্রসাদ বলা হয়। শাস্ত্র এইরূপ বর্ণন করছেন। ভগবান অনন্ত বিশ্ব সংসারের তার যে রান্নাঘর ভোজনালয় হলো জগন্নাথ ধাম, পুরী ক্ষেত্র। এই জন্য আপনারা এই যে আমরা যারা পুরী যেতে সমর্থ হইনি, সদা হৃদয়ে আমাদের পুরী ধাম বিরাজ করছে। সাক্ষাৎ তিনটি রথ, জগন্নাথ, বলদেবজি, সুভদ্রা মায়ের তিনটি রথ যেন আমাদের হৃদয়ে বিরাজিত রেখে আমরা যারা পার্থিব শরীর নিয়ে পুরী ধামে উপস্থিত হতে পারিনি, আমাদের আত্মা, চিন্তা, চেতনা পুরী ধামেই রয়েছে। আর এইখানে সেই চিন্তা চেতনা নিয়ে আমরা রথকে টেনে নিয়ে যাচ্ছি সাক্ষাৎ পুরী ধামের ভগবানকে রথারূঢ় দর্শন করারই পুণ্য ফল লাভ হচ্ছে। এই বছর অত্যন্ত বিরল যোগের আমরা সমুপস্থিত হয়েছিলাম। শাস্ত্রানুযায়ী প্রায় 53 বছর পরে এই যোগ এসেছে। আমরা প্রায় 53 বছর পরে পুরী ধামে দর্শন করলাম। ভগবান রথারূঢ় হলেন রবিবারের দিন, এবং রবিবারে কিছু পথ যে ভগবান রথেই থাকলেন, এবং তারপর সোমবারের দিন ভগবান বাকি পথ অতিক্রম করে গুন্ডিচায় গমন করলেন। জগন্নাথ অফুরন্ত লীলাময়, ভক্তদের জন্য তিনি সর্ববিধ রূপে প্রকট হন। কি করেননি জগন্নাথ? বিষ্ণুর কাছে, বৈষ্ণবের কাছে সাক্ষাৎ বিষ্ণু গোবিন্দ। জগন্নাথ শৈবের কাছে সাক্ষাৎ শিব, জগন্নাথ সৌরের কাছে সাক্ষাৎ সূর্য, জগন্নাথ গানপত্যের কাছে সাক্ষাৎ গণেশ, জগন্নাথ শক্তির কাছে সাক্ষাৎ কালিকা, দুর্গা, ভৈরবী। জগন্নাথকে যে যে রূপে দর্শন করে জগন্নাথের মধ্যে তাই প্রাকট্য দেখতে পায়। দক্ষিণ ভারত থেকে একজন ভক্ত আসলেন। তিনি গণপতির উপাসক, তার আরাধ্য দেবতা, ইষ্ট দেবতা হলেন গণেশ। আজকের মতো তো তখন এই রকম ব্যবস্থা ছিল না যে আগে থেকে সবাই ইউটিউবে সার্চ করে, মোবাইলে দেখে, অন্যান্য কোনো যন্ত্রে দেখে ধামে দর্শনে যাবে, তীর্থ দর্শনে যাবে, পর্যটনে যাবে, ভগবত ক্ষেত্রে যাবে। আগের দিনে সেই ব্যবস্থা ছিল না। সেই গানপত্য গণেশের উপাসক তিনি দক্ষিণ ভারত থেকে আসলেন পুরী ধামে। পুরী ধামে যখন আসলেন, তিনি এসে জানতে পারলেন যে গর্ভগৃহের মধ্যে যে বিগ্রহ আছে, যে মূর্তি আছে, সেটা তার গণেশের মূর্তি নয়। তিনি সিদ্ধান্ত নিলেন তার ইষ্ট দেবতা গণেশ, তিনি গণেশ ছাড়া কাউকে দর্শন করবেন না। তাই তিনি ফিরে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন। রাত্রে তিনি স্বপ্নে দেখলেন জগন্নাথ মন্দিরে তার গণেশই বিরাজিত রয়েছে। পরের দিন প্রাতকালে অক্ষয় তৃতীয়ার পাবন তিথিতে, আমরা বৈশাখ মাসে যে অক্ষয় তৃতীয়া করি, বিশেষ করে বাংলায় দেখবেন পয়লা বৈশাখ কিংবা অক্ষয় তৃতীয়াতে আমরা গণেশ পূজা করি। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। সেই অক্ষয় তৃতীয়ার দিন তিনি জগন্নাথ মন্দিরে গেলেন। দেখুন জগন্নাথ কতটা ভক্ত বাৎসল। সঙ্গে সঙ্গে জগন্নাথ ভগবান সেই ভক্তের বাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি গণেশ রূপে আবির্ভূত হয়ে গেলেন। নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। ভক্ত যখন প্রবেশ করলেন, গিয়ে দেখছেন জগন্নাথ কৃষ্ণবর্ণের হস্তি রূপ ধারণ করেছে। কালো হাতি যেমন সুর হয়,
পদ্মের মাঝখানে আমাদের সুভদ্রাজি পদ্মের দ্বারা বেষ্টিত হয়ে যেন একটা পদ্ম বিরাজিত হয়ে রয়েছে। আর সে তো হস্তির রূপ ধারণ করেছে বলভদ্রজি, বলরাম, বলদেব। সেই লীলাকে স্মরণ করে আজকের দিনও যারা যদি কেউ অক্ষয় তৃতীয়ার পাবন তিথিতে পুরীধামে যান, অক্ষয় তৃতীয়াতে জগন্নাথকে গণেশ বেশি সাজানো হয়। ভগবানের অসীম লীলা এই যে আপনারা এখন শুনলেন। এবছর ভগবান 2 দিনে মাসির বাড়ি আসলেন। ভগবানের লীলার শেষ নেই। ভগবান যখন পুনর্যাত্রার দিন গুন্ডিচা মন্দির থেকে আবার জগন্নাথ মূল মন্দিরে প্রত্যাবর্তন করে, তারপরে 3 দিন ভগবান রথেই থাকেন। 3 দিন পরে ভগবান শ্রী জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন। সেই 3 দিনও ভগবানের অসীম লীলার 3টি লীলা সেখানে হয়। তার লীলা কত বলা যাবে। ভগবান জগন্নাথের লীলার পরিসমাপ্তি নেই। ভগবানের একদিন লীলা হয় অধরপনা। অধর কাকে বলে? আমরা যদি কিছু পান করি, ধরুন আপনাকে গ্লাসে 1 গ্লাস জল দেওয়া হলো, তাহলে পরে প্রথমে কি এই নিচের ঠোঁটটা লাগবে, তো তারপর আপনার পান হয়। ঠোঁটকে স্পর্শ করে জলরাশি হোক, দুগ্ধ হোক, তারপর উদরে যাবে, গলাধকরণ হবে। আমাদের ঠোঁটের যে উপরাংশ তাকে আমরা বলি ওষ্ঠ, আর নিচের অংশ তাকে বলা হয় অধর। তো ভগবানের সম্মুখে বৃন্দাবন লীলাকে স্মরণ করে জগন্নাথ, বলদেবজি, সুভদ্রাজির বিগ্রহের সমান করে বিরাট গ্লাসের মতো এত বড় পাত্র নির্মাণ করা হয়, এবং সেই পাত্রটা কানায় কানায় পূর্ণ করে ক্ষীর, সর, নবনীত, দুগ্ধ, দধি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। এবং সেই সময় কি হয়, পান্ডাজিরা ব্রজবালকে লীলা স্মরণ করে তারা ব্রজবালকে নেয়। ব্রজবালকেরা যেমন বৃন্দাবনে তারা কি করত, ঘরে ঘরে গিয়ে ননি চুরি করত, ননির ভাণ্ড ভেঙে সকলের মধ্যে বিতরণ করে দিত, সকলে সেই ননি আস্বাদন করত। সেই রকম সেই লীলাকে স্মরণ করে অধরপনাতে কি করা হয়, বিরাট সেই ভাণ্ড ভেঙে দেওয়া হয়। আর ভগবানের সম্মুখে যখন ওই বিরাট ভাণ্ড ভেঙে দেওয়া হয়, সেই ভাণ্ড ভেঙে সমস্ত ক্ষীর, সর, নবনী সব গড়িয়ে গড়িয়ে পড়ে। আর সেই ভগবানের অধর থেকে, ভগবানের অধরের স্পর্শ লাভ করা অমৃত রূপ সেই প্রসাদ সমস্ত সব ভক্তরা তখন সেই প্রসাদ গ্রহণ করেন। রথ বেয়ে বেয়ে যখন সেই প্রসাদ গুলো পড়ে, যারা পুরীধামে গিয়েছেন নিশ্চয় দর্শন করেছেন। ভগবানকে তারপরের দিন আবার সাজানো হয় স্বর্ণ বেশ দিয়ে। ভগবান যিনি এমনিতেই সুন্দর, যার দুটি কান্তি জ্যোতি জগতের কোনো কিছু সঙ্গে তুলনা করা যায় না। আমরা যখন ভগবানের অষ্টকালীন লীলা শ্রবণ করি, রূপ যখন বর্ণনা শুনি, দেখবেন রূপে পদ গাওয়া হয়, কিসে বা তার তুলনা দেব, কোনো কিছুর সঙ্গে তুলনা দেওয়া যায় না। বলেন সখীরে চাঁদের সঙ্গে তুলনা দিই, বলে চাঁদে তো কলঙ্ক আছে, আমার গৌর চাঁদ তো কলঙ্ক শূন্য। চাঁদের সঙ্গে গৌর চাঁদের কোনো তুলনা হয় না। গৌর সুন্দরের কোনো কিছুর সঙ্গে তুলনা দেওয়া যায় না। ব্রজ বৃন্দাবনে গোবিন্দের সঙ্গেও কোনো কিছুর তুলনা দেওয়া যায় না, কারণ ভগবানের সঙ্গে তুলনা দেওয়ার মতো এই বিশ্ব সংসারে কোনো দ্রব্য, কোনো পদার্থ, কোনো বস্তু কিছু নেই যার সঙ্গে ভগবানের তুলনা দেবেন। তার তুলনা সে নিজেই। বলে গোবিন্দের সঙ্গে কার তুলনা দেবেন? বলে গোবিন্দের সঙ্গে গোবিন্দ ছাড়া কারোই তুলনা হবে না। তো তাই সেই ভগবান, সেই করুণা বৎসল,
কিন্তু ভক্তের কাছে ভগবান বিভিন্ন রূপে প্রকটিত হন। ঐশ্বর্যের মূর্তমান প্রতীক রূপে ভগবান সেদিন প্রকটিত হন। তো ভগবান জগন্নাথ তো দেখবেন তার হাত দৃষ্ট হয় না, পা দৃষ্ট হয় না। সেই স্বর্ণবেশের দিন ভগবানের সোনার হস্ত লাগানো হয়, সোনার পদযুগল লাগানো হয় এবং বিরাট বিরাট স্বর্ণ আভরণ দ্বারা ভগবানের সুসজ্জা করা হয়। ভগবানের অসীম লীলা, প্রতিটা ক্ষণ ভগবান লীলা করছে। বৃন্দাবনের অফুরন্ত লীলা। এই জন্য সাক্ষাৎ বিভু, সাক্ষাৎ করুণার মূরতি, অনন্য কলিযুগের সাক্ষাৎ প্রাপ্তি মহাপ্রভু সেই জন্য সেই নীলাচলে অবস্থান করলেন। নীলাচল অসীম ক্ষেত্র। এই যে পুরীধামে জগন্নাথের রথযাত্রা হলো, তার আগে যখন প্রাচীন কাল থেকে পরম্পরা চলে আসছে মহাপ্রভুর সময়কাল থেকে, সেই সময় যখন গৌরীয় বৈষ্ণবরা যেতেন আর উড়িয়া বৈষ্ণবরা, এই উড়িয়ার গৌরীয়দের মধ্যে যখন দর্শন হতো, আজকের দিনে না, আমি বোধহয় সময় হয়ে গেছে, বোধহয় ওনাদের পরে কার্যক্রম আছে, আমি খুব সংক্ষেপে দু চারটে কথা একটু বলবো। আজকের দিনে মায়েরা, আপনাদেরকে আমি একটু অনুভব দিয়ে দু চারটে কথা আমি বলতে চাই। আজকের দিনে না যোগাযোগ অনেক সহজ হয়েছে, চাইলেই মোবাইলে ফোন করে কথা বলা যায়, কিন্তু আন্তরিকতা অনেক দূরে চলে গেছে। আমার শাস্ত্রের বাইরে একটা আমার ছোট্ট অনুভব বলি। ছোটবেলাতে যখন আমি খুব ছোট ছিলাম, আমার বাড়িতে যদি দূর থেকে কেউ ঘুরতে আসতো, তাহলে আমি যখন খুব ছোট, তখন আমাদের ফোন নেই, মোবাইল নেই, যন্ত্র নেই, আপনাদেরও একই রকম ছিল। সেদিন আর স্কুলে যাব না, আমার এত নিকট আত্মীয় এসেছে, কি আনন্দ, কি আনন্দ। আন্তরিকভাবে হৃদয় যেন সুখে পরিপূর্ণ হয়ে যেত। এখনো সব আছে, মানুষ আছে, আত্মীয় আছে, পরিজন আছে, কিন্তু ওই আনন্দ আর আন্তরিকতাটা হারিয়ে গেছে। আমি নিজে দেখেছি, আজ থেকে 10-20 বছর আগে যখন আমি খুব ছোট, কেউ বৃন্দাবন থেকে ঘুরে আসলে পরে গ্রামের লোকরা তাকে প্রণাম করতে যেত, যে উনি বৃন্দাবন দর্শন করে এসেছে। বৈষ্ণবেরও উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামে তো উল্লাস। আমরা মুখে বলছি, হৃদয়ের অনুভব যদি না থাকে, তাহলে পরে কিন্তু বাস্তবে তার প্রাকট্য আসতে পারে না। সেই অনুভবগুলো আমাদের থাকতে হবে। অনুভব বললেই অনুভব হয়ে যাবে না। দেখুন, যদি আমাদের অনুভূতি চলে যায়, তাহলে আমাদের আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যন্ত্রের প্রয়োজনীয়তা আছে, কিন্তু যন্ত্র যদি আমাদের অনুভবটাকে কেড়ে নেয়, আমাদের আন্তরিকতা, আত্মীয়তা, শ্রেয়ত্ব, এগুলোকে যদি কেড়ে নেয়, সে যন্ত্রকে অবজ্ঞা করবে। এই জন্য ভালোবাসা রাজ্ঞীকে প্রেমের দিব্যত্ব দিয়ে চিন্তন করবে। ভগবত ভজনের চূড়ান্ততম পর্যায়ে যদি পৌঁছতে হয়, তাহলে পরে সবাইকে নিকট করে নিতে হবে, আপনার জন, প্রাণের জন করে নিতে হবে। তাহলেই ভগবান অত্যন্ত নিকট হবে, আপনার হবে। অনেক কষ্টের ফলশ্রুতিতে ভগবানের কথা আয়োজন করে এই ভক্তরা। এই জন্য আমরা তো এইটুকু করতে পারি, যারা আসেনি, গ্রামের যে মানুষগুলো হরিকথা শুনতে আসেনি, কেউ যেন বাকি না থাকে, তাদের সবাইকে অন্তত ভগবানের কাছে নিয়ে আসা। আমরা কিছু যদি না করতে পারি, তাদেরকে ভগবানের সমীপে নিয়ে এসে ভগবানের কথায় রত করা, এইটুকু তো করতে পারি। এই জন্য আমাদের পরম প্রাপ্তি, চরম প্রাপ্তি
অনেক পুণ্যের ফলশ্রুতিতে আমরা এইখানে অসমবেত হয়েছি। অনেক পুণ্যের ফলশ্রুতিতে আমরা মানব জন্ম লাভ করেছি। এই মানব জন্ম আমরা হেলায় গোয়ায় দেব না। পশুর সঙ্গে আমাদের পার্থক্য কোথায় জানেন? মাগো, আমি দুটো কথা বলে সমাপ্ত করবো, একটু 2 মিনিট আপনার সময় দিয়ে দিন। পশুর সঙ্গে আমাদের পার্থক্য কোথায় জানেন? পশু ভজন করতে জানে না, পশুর বিবেক নেই, পশুর হৃদয় বৃত্তির অনুরণন নেই। আমাদের হৃদয় বৃত্তির অনুরণন আছে, বোধ আছে, চেতনা আছে, আমরা অনুভব করতে পারি। কিন্তু মানুষ জন্ম লাভ করেও যদি পশুর মতো পাশবিক চরিত্র আমাদের হয়, তাহলে এর থেকে দুঃখের আর কিছু নেই। এই জন্য আপনাদের চরণ ধরে নিবেদন, মনুষ্য জন্ম লাভ করেছে, অনন্যতা পূর্বক ভগবত ভজনে রত হন, ভগবানের কথায় রত হন, ভগবানের চিন্তনে রত হন। জীবনের এক মুহূর্ত কালও যেন ভগবানের কথা ব্যতীত না হয়, ভগবানের কথা থেকে আমরা যেন বিচ্যুত না হই, এই প্রার্থনা, এই চিন্তন রেখে আমরা ভগবানের কথা এইখানেই বিশ্রামে রাখবো। ভগবান অসীম করুণা করে আজকে আমাদের এখানে সমবেত করেছিলেন, আপনাদের সবার চরণ প্রান্তে এনে উপনীত করেছিলেন। সময়ের গণ্ডি ভগবানের কথা বলতে গেলে কখন পরিবৃত হয়ে পার হয়ে যায় অনুভব করা যায় না। কিন্তু সময়কে তো কেউ বেঁধে রাখতে পারে না, কেউ আটকে রাখতে পারে না। আজকে আমরা বলছি পাঠ শুনতে আসলাম, এই শুরু হলেই শেষ হয়ে গেল। কোন সময় দেখবেন, আজকে আমরা ভাবছি যে আহা একটু সময় থেমে নি, এরপর হরিভজন একটু করব, বয়সটা একটু হয়ে যাক, এরপর হরিভজন করব। দেখবেন কোন সময় দেখতে দেখতে তাকিয়ে দেখবেন কোন সময় জীবনের বেলাটা শেষ হয়ে গেছে, পরপারের ডাক চলে এসেছে, বুঝতেই পারেননি যে জীবন সায়ন নেমে এসেছে। আমাদের মধ্যে অনেকেরই এরকম চিন্তা হয়। আমার মতো অধম পাতকেরা অনেক সময় চিন্তন করে যে সংসারের এই সমস্যা নিবৃত্তি হয়ে যাক, সব মিটে গেলেই আমি হরিভজন করব। একটা কথা খুব ভালো মনে রাখবেন, আপনারা পুরীতে সমুদ্র দেখেছেন না? সমুদ্র দেখেছেন? তাদের ঢেউ হয়। আচ্ছা, কোন সময় ঢেউ কি বিশ্রাম নেয়, থেমে যায়? এরকম দেখেছেন? কেউ যদি পুরীতে গিয়ে ভাবে ঢেউটা থেমে যাক তারপর আমি স্নান করব, আচ্ছা মা, তার স্নান করা হবে? হ্যাঁ, কেন? ঢেউও থামবে না, তারও স্নান করা হবে না। কেউ যদি ভাবে সংসার সমুদ্রের ঢেউরূপ সমস্যাগুলো থেমে যাক, যেদিন সংসারের সব সমস্যা মিটে যাবে সেই দিন আমি হরিভজন করব, সংসারের সমস্যা সারা জীবনে অনন্তকালে কোনোদিন শেষও হবে না, তার হরিভজন। জয় গৌর হরিবল হরিবল হরি এই জন্য চিন্তন করতে হবে। আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, মনুষ্য জন্ম লাভ করেছি। ভগবান তুমি যেভাবেই রাখো, তোমার কাছে একটাই যাচনা, একটাই প্রার্থনা, ভগবানের ভক্তের চরণ ছাড়া করো না। যেন ভগবানের ভক্তের চরণ প্রান্তে বসে ভগবানের কথায় রত থাকতে পারে, যেন কোনোদিনও ভগবানের ভক্ত থেকে বিচ্যুত না হন। হরিবল হরিবল। প্রভু এইটুকু তুমি করুণা করো, করুণা কেন? করুণা করো। যদি ভগবানের ভক্তের পাশে কেউ থেকে যায়, ভগবানের ভক্তের কাছে কেউ যদি থেকে যেতে পারে, ভগবান কোনদিন তাকে ছেড়ে থাকতে পারে না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচা মদ্ভক্তো যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদম। এই নারদ, আমি
বৈকুণ্ঠে শুধু থাকি না, যোগীদের হৃদয়েও শুধু বাস করি না, আমার ভক্তরা যেখানে বিরাজিত থাকে আমি সেইখানেই বাস করি। ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। তাই ভক্ত যেখানে থাকে সেখানেই আমি চিরন্তন রূপে বিরাজিত থাকি। এই জন্য যদি কেউ ভক্তের সেবা করতে পারে, ভক্তকে ভালোবাসতে পারে, ভগবানের করুণা থেকে কোনোদিনই বঞ্চিত হয় না। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা, হে করুণা বৎসল, হে জগদীশ্বর, অসীম করুণা করো। জীবনের প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত যেন আপনাদের মতো বৈষ্ণবদের, মহাত্মাদের চরণ প্রান্তে বসে ভগবানের কথায় চিরটাকাল রত থাকতে পারি, এই প্রার্থনা জানিয়ে ভগবানের কথারূপ কুসুমাঞ্জলি শ্রী জগন্নাথ চরণে অর্পণ করে ভগবানের কথা এইখানে বিশ্রামে রাখছি। শ্রী গ্রন্থ ব্রহ্মাণ্ড গৌর হরি বল। আমরা অত্যন্ত আনন্দের একটা ক্ষণে এসেছি। আমরা ভগবানের চরণ প্রান্তে বসে ভগবানের কথা শুনছি। তো এই দিব্যভূমি সাধারণ ঊষর ভূমি পড়েছিল। হরিভক্তি বিলাস মতে যেখানে একবার হরি কথা হচ্ছে, হরিনাম হচ্ছে, নিশ্চিত সেখানে সাক্ষাৎ ভগবানের করুণা আপ্লুত হয়ে রয়েছে। তাই এই ভূমিটাও সাধারণ কোনো ভূমি নয়। আপনারা চিন্তন করবেন যে সাক্ষাৎ আপনারা ব্রজ বৃন্দাবনে এসেছেন, সেই চিন্তন করে আপনারা একটু ভগবানের নাম গুণানুকীর্তনে রত হবেন। সবাই আমার সঙ্গে ভগবানের নাম করবেন। জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। জয় রাধে, জয় জয় শ্যাম, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধাম, জয় 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 বৃন্দাবন ধাম। রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় রাধা রমন রাসবিহারী, জয় গোকুলানন্দ। জয় রাধা রমন রাশি হরি, জয় গোকুলানন্দ। জয় রাধা কান্ত রাধা বিনোদ, জয় রাধে গোবিন্দ। জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ, জয় রাধে গোবিন্দ। জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। মঞ্জরি আদি মঞ্জরি অনন্ত। জয় জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ। জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ। শ্রীরূপ মঞ্জরি মঞ্জরি অনঙ্গ। শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ। জয় জয় শ্রী
শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ জয় জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি আনন্দ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবিন্দ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবিন্দ কৃপা করে দাও হে যুগল চরণার তোমরা কৃপা করে দাও হে যুগল চরণার বৃন্দ কৃপা করে দাও হে যুগল চরণার তোমরা কৃপা করে দাও হে যুগল চরণার বৃন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ রাধা ব্রজ মোহন 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 জয় জয় নন্দে নন্দন রাধা ব্রজ মোহন জয় জয় নন্দের নন্দন রাধা ব্রজ মোহন গোপী মন জন রঞ্জন রাধা ব্রজ মোহন গোপী মনোরণ রঞ্জন রাধা ব্রজ মোহন রাধা ব্রজ মোহন রাধা ব্রজ মোহন রাধা ব্রজ মোহন ব্রজ মোহন রাধা ব্রজ মোহন জয় শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদে গৌরভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই বলুন। রাম সবাই রাম বলুন। রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে 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 राधे 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 गोविंद गोविंद 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 राधे गोविंद राधे हरि गोपाल 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 राधे 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 गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे 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 वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे हवाई बोलो राधे राधे हवाई बोलो राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे हमारा प्यारी राधे राधे तुम्हारा प्यारी राधे राधे सबका प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे